চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে, কিন্তু লাউ খেতে অনেকেই অপছন্দ করে। তবে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের যদি এই রেসিপিটা করা যায় তাহলে প্রত্যেকেরই ভালো লাগবে। প্রথমে গোটা জিরে ভেজে তুলে রেখে দেবো। এরপর কড়াইতে তেল দিয়ে সেই তেলে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়িটা দিয়ে লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদটা দেওয়ার পরে বেশ ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর কড়াইতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি ছাড়ানো মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লাউ। লাউটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এরপর আবারও বেশ খানিকক্ষণ ধরে এইভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। লাউ থেকে একটু জল বেরোলেই এভাবে হালকা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে মাঝে মাঝে এইভাবে ঢাকনা তুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব ভেজে তুলে রাখা চিংড়িটা। চিংড়ি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবারও নাড়াচাড়া করতে থাকবো। লাউটা বেশ মাখামাখো হয়ে গেছে, এর মধ্যে জল ছাড়াই রান্না করেছি এটা। এরপর নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা জিরে। জিরে গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে বেশ খানিকক্ষণ দিয়ে নাড়াচাড়া করে নেব। নামানোর আগে এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি এই লাউ চিংড়ি।